আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিওতে ভারতের যেসব বিষয় বাংলাদেশিরা বর্তমানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং তখন থেকে বাংলাদেশের সাথে ভারতের ভিসা অনেকটাই বন্ধ হয়ে গেছে। আজকে আমরা ভারতের যেসব ভিসায় বাংলাদেশিরা বর্তমানে আবেদন করতে পারবেন, কোন কোন ভিসা চালু আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমানে বাংলাদেশিরা ভারতের যে সকল ভিসা আবেদন করতে পারবেন। 1 নাম্বার জরুরি ভিসা, 2 নাম্বার মেডিকেল ভিসা, 3 নাম্বার ট্রানজিট ভিসা, 4 নাম্বার মাল্টিপল এন্ট্রি ভিসা, 5 নাম্বার শর্ট স্টে ভিসা, 6 নাম্বার ভিসা রিনিউয়াল, 7 নাম্বার ভিসা স্পন্সরশিপ। আপনি এই সকল ভিসায় আবেদন করতে পারবেন বর্তমানে। আরেকটি কথা, তবে পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু বিষয়ে এখন ভারতীয় দূতাবাস কোনো পরামর্শ বা দিক নির্দেশনা দেয়নি। ট্যুরিস্ট ভিসা চালু গুজব ও বাস্তবতা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফোরামে দাবি করা হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আগামী মার্চ থেকে পুনরায় চালু হবে। কিন্তু ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী এই সকল বিষয়ে কোনো সরকারিভাবে সিদ্ধান্ত হয়নি। তো ভ্রমণকারী উচিত গুজবে বিশ্বাস না করে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কৃত কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া। ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র। ভারতীয় ভ্রমণের জন্য ভিসা আবেদন পদ্ধতি অনুসরণ করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। সঠিকভাবে নথি জমা না দিলে ভিসা প্রত্যাখ্যান কারণ ভিসা রিজেক্টেড রিজন হতে পারে। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আমরা নিত্য নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।